আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া কইরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলেন। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও পাগল কেন জানেন? আল্লাহ জানায়া দিছি, দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে তো তোমরা যাইবা, তবে জান্নাতের দরওয়াজা গেট লাগানো থাকবে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিয়ে যতক্ষণ না পর্যন্ত আগমন করবে, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের দরওয়াজার গেট অন্য নবীদের জন্য খোলা হবে না। সুবহানাল্লাহ। তাইলে এই নবী আমরা পাইলাম, নবীর কত শান, নবীর কত মান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা জানা দেয়, দুনিয়ার মানুষ শোনো, এ নবীকে শুধু উম্মতদের জন্য রহমত হিসেবে পাঠাইছি না, না, গোটা জগতের আসমান জমিন, গাছপালা, তরুলতা, জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক সহ সমস্ত মাখলুকের রহমত হিসাবে আমি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। এই নবী আগমন করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আগমন করলেন রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে আল্লাহর রসুল দুনিয়া আগমন করলেন মুসলমান হিসাবে। আমরা তো জানি না কোন মাস কখন যায়, অথচ আমরা জানি বৈশাখ মাস কখন হয়, জানুয়ারি মাস কখন শুরু হয়, অথচ নবীজির আগমন, নবীজির বিদায় কোন মাসে হয়েছে এটা অনেক মুসলমান জানেই না। কথা কি ঠিক কইছি না ভুল কইছি? অনেক মুসলমান জানেই না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর সম্মানে এতটা দামি হইলাম। কেমন দামি হইলেন জানেন? আল্লাহর রসুল আল্লাহর কাছে দাবি করেছে, আল্লাহ বনি ইসরাইলের জামানায় উম্মতরা যখন গুনাহ করত, বান্দাদেরকে আপনি সাথে সাথে চেহারা পাল্টাইয়া তাদেরকে বেইজ্জতি করে দিতেন। কিন্তু আমি পয়গম্বর বিদায়ের পরে অন্য নবীরা তো আসবেই না, তাইলে আমার উম্মতরা গুনাহ করলে তাদের চেহারা পাল্টাইয়া যদি বেইজ্জতি করেন, এটা আমি নবীর কাছে দাবি, আমার একটা উম্মতরেও গুনাহ করলে পরে চেহারা পাল্টাইয়া বেইজ্জতি করবেন না। নবী আল্লাহর কাছে দোয়া করে গেলেন। এজন্য ভাইয়ের আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার আল্লাহর রসুলের আগমন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আগমন কইরা নবীজির প্রথম বাক্যই ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই দুইটা কথা আমাদের কাছে কতটা দামি। নবী দুনিয়া আইসা উম্মতদের দরদ লইলেন, আর বিদায়ের সময় আমাদেরকে নামাজের এলান দিয়া গেলেন। তাহলে আমরা মুসলমান হিসেবে, নবীজির উম্মত হিসেবে যদি দাবি কইরা ময়দানে মাহশারে ক্ষমা চাইতে আবেদন করি, তাইলে নবীজির কথা না মাইনা না মাইনা বলেন? নবীজির কথা মানা দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কত সুন্দর বর্ণনা করতেছেন। আল্লাহর রাসূল যদিও আমাদের মতন মানুষ, তবে নবীজির শান আর মান আমাদের মতন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম